চিলমারি এবং সুন্দরগঞ্জের হরিপুরের মধ্যে সংযোগ স্থাপনকারী তিস্তা সেতু। এই সেতুটি 1490 মিটার লম্বা। এই দিক দিয়ে সংযোগ স্থাপনকারী সড়ক নির্মাণ করা হচ্ছে। এই সড়কটি সরাসরি ধাপেরহাটের সঙ্গে সংযুক্ত হবে, অর্থাৎ রংপুর ঢাকা হাইওয়ের মধ্যে সংযোগ স্থাপন করবে সরাসরি এই অঞ্চল থেকে। প্রিয় দর্শক, অবশেষে বাস্তবায়নের পথে তিস্তা নদীর উপর তিস্তা ব্রিজ, যেটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর নামক স্থান এবং কুড়িগ্রাম জেলার চিলমারি নামক স্থানে নির্মাণ করা হচ্ছে। এ অঞ্চলের বহুল কাঙ্ক্ষিত এই ব্রিজটি অবশেষে সমাপ্তির পথে। এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে ব্রিজটিতে রঙের কাজ চলছে এবং নদী শাসনের কাজও সেই সাথে এগিয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের খরস্রোতা এই তিস্তা নদী শাসন করে এর উপরে নির্মাণ হচ্ছে বহুল প্রতীক্ষিত তিস্তা ব্রিজ। এলজিইডির তত্ত্বাবধানে এই ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। এর মোট বাজেট 730 কোটি টাকা। এটি এই অঞ্চলের মানুষের বহু প্রতীক্ষিত একটি ব্রিজ। এই ব্রিজটি নির্মাণ করা হলে গাইবান্ধা জেলা এবং কুড়িগ্রাম জেলার মধ্যে যোগাযোগ অত্যন্ত সহজ হবে। তাছাড়া কুড়িগ্রাম অঞ্চলের যেসব যানবাহন বর্তমানে রংপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, সেগুলি আর ওই দীর্ঘ পথ অতিক্রম করতে হবে না। এই সেতুটি নির্মাণ কাজ 2014 সালে উদ্বোধন করা হয় এবং প্রকৃতপক্ষে সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2021 সালে। এই সেতুতে মোট 30টি পিলার এবং 31টি স্প্যান রয়েছে। সেতুটির নির্মাণ কাজ প্রায় সমাপ্তির পথে। এখন রং করার কাজ চলছে এবং দুই পাশে সংযোগ সড়ক স্থাপনের কাজ এগিয়ে চলছে। এই সেতুটি মূলত তৈরি করা হচ্ছে এলজিইডির তত্ত্বাবধানে এবং এর প্রকল্প ব্যয় 730 কোটি টাকা। আশা করা যাচ্ছে খুব অল্প দিনের মধ্যে এই সেতুটির কাজ সমাপ্ত হবে এবং সমাপ্ত হওয়ার সাথে সাথে সেতুটি খুলে দেওয়া হবে জনগণের যাতায়াতের জন্য। বর্তমানে এই হরিপুর ঘাট এবং চিলমারি ঘাটের মধ্যে পারাপারের জন্য নৌকা ব্যবস্থা চালু আছে এবং এই নৌকায় করে পারাপারে স্থানীয় জনগণের বেশ কষ্টসাধ্য বা বেশ সময় সাপেক্ষ একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই সেতুটি নির্মাণ হলে এই এলাকার জনগণ খুব সহজেই যাতায়াত করতে পারবে। কুড়িগ্রাম অঞ্চলের লোকজন গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ এবং ঢাকা সহ বিভিন্ন স্থানে খুব সহজেই যাতায়াত করতে পারবে। বর্তমানে কুড়িগ্রাম অঞ্চলের লোকজন অর্থাৎ কুড়িগ্রামের বিভিন্ন উপজেলা তথা উলিপুর, চিলমারি, ভুরুঙ্গামারি, নাগেশ্বরী অঞ্চলের লোকজন রংপুর হয়ে ঢাকার পথে রওনা হতে হয় এবং বিভিন্ন যানবাহন মূলত রংপুর হয়ে পলাশবাড়ি, বগুড়া হয়ে ঢাকার সঙ্গে সংযোগ স্থাপন করে। এই সেতুটি স্থাপিত হলে তারা সহজেই এই সেতুটি পার হয়ে গাইবান্ধা হয়ে বগুড়া হয়ে খুব সহজে ঢাকায় যাতায়াত করতে পারবে। আশা করা হচ্ছে এই নদীটি অত্যন্ত খরস্রোতা। এখন মার্চ মাস শুষ্ক মৌসুম হিসাবে এখন নদীতে পানির পরিমাণ অনেক কম, তবে নদীটি অনেক খরস্রোতা এবং সারা বছরই প্রায় নদীটিতে অনেক স্রোত থাকে। এই সেতুটি চালু হলে এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকটাই বেড়ে যাবে। সহজেই তাদের উৎপাদিত পণ্য ও ফসল সহজেই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে
পরিবহন করতে সক্ষম হবে। প্রিয় দর্শক, এই সেতুটি হলে এই অঞ্চলের মানুষের ভাগ্যে কি পরিবর্তন আসবে বা এই অঞ্চলের কি উন্নয়ন ঘটবে সেই সম্বন্ধে আমরা জানবো স্থানীয় একজন বাসিন্দার নিকট থেকে। আমাদের সুন্দরগঞ্জ থানার কুড়িগ্রাম থেকে এবং গাইবান্ধা ঢাকা পর্যন্ত আমাদের যোগাযোগের উন্নতি হবে এবং এই সুন্দরগঞ্জ থেকে এবং হরিপুর থেকে আমাদের কৃষি পণ্যগুলো যোগাযোগের জন্য ঢাকা শহরে নেওয়ার জন্য খুব দ্রুত আমরা খুব উপকৃত হব। তারপরে যোগাযোগ ব্যবস্থাটা অনেক সুন্দর হবে। আমরা আরেকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলবো। এই অঞ্চলে এই সেতুটি নির্মাণের ফলে এই অঞ্চলের লোকজন কি কি সুযোগ সুবিধা পাবে আপনি কি একটু বলবেন আমাদের? বৃষ্টি হওয়ার ফলে আমরা অনেক উপকৃত হয়েছি। আগে অনেক দূর ঘুরে ঘুরে যাওয়া লাগতো আমাদের, আপনার ধরেন কুড়িগ্রাম হয়ে রংপুর হয়ে অনেক সময় আমাদের ব্যয় হইতো। এই বৃষ্টি হওয়ার কারণে আমরা এই সময়ের ঘাটতিটা পূরণ করতে পারছি। এই অঞ্চলের আরেকজন স্থানীয় অধিবাসীর নিকট জানতে চাইব যে এই বৃষ্টি নির্মাণের ফলে এই অঞ্চলের মানুষ কি কি সুযোগ সুবিধা পাবে বা এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থার কি উন্নয়ন ঘটবে আপনি যদি একটু আমাদেরকে বলেন। এই বৃষ্টি হওয়ার ফলে কুড়িগ্রামবাসী আগে যেমন রংপুর দিয়ে ঘুরে ঢাকায় যেতে হতো, এখন খুব সহজেই তারা ঢাকায় পৌঁছাতে পারবে এবং কুড়িগ্রামবাসী এবং আশেপাশের যারা এলাকাবাসী আছে যেমন চিলমারি উপজেলা, তাদের অর্থনীতির অনেক উন্নতি হবে এবং তারা তাজা শাকসবজি খুব সহজেই ঢাকার বাজারে পৌঁছাতে পারবে। এই বৃষ্টি হওয়ার ফলে আশেপাশে অনেক কলকারখানা তৈরি হবে এবং এলাকার বেকার যুবকদের অনেক কর্মসংস্থান তৈরি হবে, তাতে আমাদের অর্থনীতিতে একটি বিশেষ ভূমিকা রাখবে আমাদের বেকার যুবকরা।